আজকে আমি ডাল বাটি চুরমা করব। দেখো আমি প্রথমে ডালটাই নিয়ে নিলাম। ডাল বাটি চুরমাতে তিনটে জিনিস করতে হবে, এক হচ্ছে ডাল, আর একটা হচ্ছে বাটি, আর একটা চুরমা। তিন রকমের জিনিসটা করতে হবে। প্রথমে আমি ডালটাই নিয়ে নিলাম। আমি এটা 2 কাপ মতন নিলাম। দেখো আমি এই একবারে মিক্স ডালটাই কিনে নিয়েছি। এর মধ্যে আছে তুর ডাল, চানা ডাল, মসুরির ডাল, মুগ ডাল। আর যারা এটা কিনবে না, এটা আলাদা আলাদা করে মিশিয়ে নেবে। এটা করতে গেলে এরকম 5 মেশালি ডালই লাগে। এরপরে এটাকে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি এটা 10 মিনিট ভিজিয়ে রাখলাম। এরপরে আমি বাটি তৈরি করার জন্য আমি দেখো আটা নিয়ে নিলাম। আটা 2 কাপ নিচ্ছি। সিমোলিনা বা সুজি 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিলাম। ঘি নেব 4 ভাগের 1 ভাগ, 1 কাপে 4 ভাগের 1 ভাগ ঘি। আজওয়ান দেখো 1 চামচ মতন নিলাম। বেকিং সোডা এরকম চিমটি দিয়ে যেটুকুনি হয়। সল্ট দিলাম দেখো টেস্ট অনুযায়ী। এবার এটাকে সবগুলো দিয়ে এরকম করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। দেখো বাটি করার জন্য আটাটা মাখা হয়ে গেছে। এরপরে এটাকে এরকম ছোট ছোট গুলি করে এরকম গোল করে সামান্য অল্প করে একটুখানি চ্যাপটা করে দিতে হবে। আমার দেখো বাটি তৈরি করার জন্য যে গোল গোল করে যে কড়াটা সেটা হয়ে গেল। এরপরে চুরমা করার জন্য দেখো 1 কাপ আটা নিলাম, 2 টেবিল স্পুন সুজি বা সিমোলিনা নিলাম, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এরপরে এটাকে মিক্সড করে নিয়ে দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে হবে। দেখো এটা মাখা হয়ে গেল। এরপরে এটাকে ছোট ছোট গুলি করে এরকম মুইঠা টাইপের করতে হবে। এই যে এরকম করে মুইঠা করতে হবে। দেখো আমার মুইঠা করা হয়ে গেল। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। অল্প গরম হয়ে গেছে। এই টাইমে আমি এই যে যেগুলো গোল গোল করে রেখে দিয়েছি সেইটা দিয়ে দিলাম। এরপরে আমি এটা ঢেকে দিলাম। এই ফ্রাই প্যানটা আমি ছোট গ্যাসের মধ্যে দিয়ে এর মধ্যে আমি কড়াইটা, এরপরে ওই মুইঠাগুলো ডিপ ফ্রাই করার জন্য এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা অল্প গরম হয়ে গেছে। আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এই যে মুইঠা যেগুলো করেছিলাম এগুলো ছেড়ে দিলাম।
এই মুইঠাটা খুব অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেতর অবধি ফ্রাই হয়ে যায়। মুইঠাটা আস্তে আস্তে হতে হতে আমি এটা একটু দেখে নেই কিরকম হলো। দেখো আস্তে আস্তে হচ্ছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দিলাম। মুইঠাটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, আমি এরপরে একটুখানি নেড়ে দেই এদিক ওদিক করে। এটা ভীষণ কটকটে করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো ডালটা যেটা ভিজিয়েছিলাম সেই ডালটা ভীষণ পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে কুকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। এরপরে এটার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠলো, ফুটে ওঠার পরে যে ফেনাটা হবে সেই ফেনাটা আমি ফেলে দেবো। এরপরে কিছুটা হলুদ বা টারমারিক পাউডারটা দিয়ে দিলাম, কিছুটা সল্ট দিয়ে দিলাম, আর এখানে যে গ্রিন চিলি নিয়েছি গ্রিন চিলি দিয়ে দিলাম দুটো। এখানে 3টে বা 4টে সিটি পড়বে, তাহলে হয়ে যাবে। ডালটা ওইদিকে হতে হতে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিই। অনেক ঝিরিঝিরি করে কাটছি। গ্রিন চিলিটা মধ্যখান থেকে এরকম করে কেটে নিলাম। চারটে সিটি পড়ে গেল, আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে এই গার্লিকটা আছে, গার্লিকটা আমি কেটে নিচ্ছি। দেখো বাটিটা হয়ে গেছে, আমি এটার মধ্যে একটু ঘি ঢেলে নিলাম। বাটিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা এবার এই যে ঘিটা যে নিলাম এই ঘিয়ের মধ্যে গরম গরম নিয়ে নেব, যে গরম 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 অবস্থায় নিয়ে নেব। এই যে দুদিকে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে বাটিটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাদ বাকিটাও এরকম করে তুলে নেই। এরপরে দেখো এটা গরমই আছে, এর মধ্যে আমি এই কিউমিন সিডটা 1 চামচ দিয়ে দিলাম, কোরিয়েন্ডার সিডও 1 চামচ দিয়ে দিচ্ছি, আর 2-3টে ড্রাই রেড চিলিটা দিয়ে দিলাম। দেখো এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে এটা ঢেলে নিচ্ছি এর মধ্যে। এটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে নিলাম। কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল ছিল, তার মধ্যে আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি সম্বাদ দেওয়ার জন্য। এরপরে কিউমিন সিড দিয়ে দিচ্ছি অল্প করে, হিং দিয়ে দিলাম, গার্লিক যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এরপরে গ্রিন চিলিটা দিয়ে দিলাম,
অনিয়ন যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি টমেটোটাও কেটে নিচ্ছি। পেঁয়াজটা এখনো ভাজা বাকি আছে, আমি এদিকে মশলাটা করে নিই। যেটা ভেজে রাখলাম ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজটা আস্তে আস্তে সোনালি কালার হয়ে গেল। এরপরে আমি টমেটো যেটা কেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো দেখো অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমি এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম অল্প করে, 1 চামচ মতন দিলাম, একটা টেস্ট আসবে ওই জন্য। টমেটোটা হতে হতে আমি কোরিয়েন্ডারটা কেটে নিলাম, কোরিয়েন্ডার লিভটা। টমেটো দেখো প্রায় সেদ্ধই হয়ে গেছে একদম। এই টাইমে আমি এই যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু দেওয়ার পরে টেস্ট অনুযায়ী একটু সল্ট দিয়ে দিতে হবে। ডালটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এই টাইমে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর ফ্রেশ কোরিয়েন্ডার লিভটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। লাস্টে এর মধ্যে একটুখানি ঘি দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম, লাস্টে এই গরম মশলাটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে যে চুরমাটা নিয়েছিলাম এই চুরমাটা এরকম এরকম করে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। চুরমা যেটা সেটা আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিলাম। এরপরে এর মধ্যে 1/2 কাপ জ্যাগেরি পাউডার দেব, আর 2 চামচ ঘি দেব। গরম ঘি দিতে হবে। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে। খুব ভালো করে আমি গুড় পাউডারটা দিয়ে আমি এটা মিশিয়ে দিলাম, মেখে দিলাম। তারপরে গ্রিন কার্ডামমটা এটা নিয়ে নিলাম, নিয়ে এটা একটুখানি থেতো করে এই খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গুড় দেওয়ার পরে আর গ্রিন কার্ডামম দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মেখে নিলাম। কেউ যদি মনে করে একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম এটা দিতে পারে কেউ, আমি আর দিলাম না। এরপরে এটা এরকমভাবে চুরমাটা এরকম করে গোল গোল করে দিলাম। এরপরে দেখো ডাল, গরম গরম ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই টাইমে পরিবেশন করার সময় কিছু পেঁয়াজ, লেবু আর 2টো লঙ্কা দিয়ে গ্রিন চিলি দিয়ে পরিবেশন করতে হবে। তোমাদের কীরকম লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে। খেতে তো এক্সেলেন্ট, শুধু ভালো না এক্সেলেন্ট হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরকম করে নিও। আমি বেশ অনেকক্ষণ ধরে করলাম। আর এই বাটিটা
আমি প্রায় 25 থেকে 30 মিনিট ধরে খুব আস্তে আস্তে ফ্রাই করেছি। তোমরা যদি ওভেনে ফ্রাই করো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 থেকে 30 মিনিট ফ্রাই করতে পারো, না হলে গ্যাস বাটিতে এক রকমের গ্যাস বাটি মেকার পাওয়া যায় এই বাটি করার জন্য, তার মধ্যেও তোমরা ওই 25 থেকে 30 মিনিট ধরে ওটা করবে। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে। তোমরা আমাকে দেখছো, সাবস্ক্রাইব করছো, ভালোবাসছো এবং আমাকে আরও বেশি বেশি ভালো ভালো রান্না করার মতন অনুপ্রেরণা যোগাচ্ছ, সেই জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার ভালোবাসা নিও। পরের এপিসোডে আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি আসার চেষ্টা করব। বাই, তোমরা ভালো থাকবে।